সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। সফট স্কিল কমিউনিকেশন একটি ট্রেনিংয়ে গিয়েছিলাম। তো ওদিন ট্রেনিং শুরু হবে না, জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য অনেককে ডাকা হলো। সেই প্রেক্ষিতে আমিও ইনভাইট ছিলাম। তো সবাই যে ট্রেনার বা যারা এখানে গণ্যমান্য এবং স্টুডেন্ট সবার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে আসলে কে কতটুকু সফল হতে পেরেছে, তখন বা কতটুকু চ্যালেঞ্জ অর্থাৎ সে সফল হতে পারেনি। তখন আমি চিন্তা করছিলাম যে আমার যখন আসবে সিরিয়াল, যে আমি কোন জিনিসটা পারিনি বা কি হতে পারিনি বা কি হতে চেয়েছিলাম বা কতটুকু আমার আফসোস রয়েছে আমার জীবনে, তখন আমি চিন্তা করছিলাম যে আমি কি বলবো। তো এই কথার অর্থ হলো আসলে মূলত আমার অসমাপ্ত কিছু নেই, আমার পূরণ হয়নি জীবনের আশা, সেরকম কিছু নেই। তখন যখন আমার সিরিয়াল আসলো তখন আমি হেসে দিয়ে বললাম, আসলে আপনারা যখন আলোচনা করছেন, একজন আরেকজন যখন বলছে যে আমি এটা হতে চেয়েছিলাম হতে পারিনি, ওইটা হতে চেয়েছিলাম ওইটা হতে পারিনি, তখন আমি ভাবছিলাম যখন আমার কাছে আসবে তখন আমি বলবো যে আমি কি বলবো সেটা আমি ভাবছিলাম। আসলে মূলত এতক্ষণ ভাবনার পরেও আমি চিন্তা করে পাইনি যে আমি কি পাইনি। সত্যি কথা বলতে কি, আমি জীবনে যা চেয়েছি সবই পেয়েছি এবং আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষের একজন। এই কথাটাই ওনাকে বলল। তখন সবশেষে আলোচনার এক পর্বে বলল যে আসলে সেই সব মানুষগুলো এই কথাটা বলতে পারে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষের একজন, তারাই বলতে পারে যাদের আশা আকাঙ্ক্ষাটা খুব ছোট, তারা এত বেশি আশা আকাঙ্ক্ষা করে না। সে যতটুকু তার সাধ্যের ভিতরে ততটুকুই স্বপ্ন দেখে ততটুকুই তার পূরণ হয়ে যায়। তাই সে বলে যে আমি তো সব পেয়ে গিয়েছি। আর যে মানুষটা সব পেয়ে যায় তার তো কোনো অপূর্ণাঙ্গ থাকে না, সেই তো সবচেয়ে সুখী। আসলে আমি দুইটা জিনিস সবসময় ফলো করি। একটা হলো, আমি যদি কোথাও যাই সামনের কাতারে কখনো বসি না। আমি সবসময় চেষ্টা করি, এটা লেখাপড়ার ক্ষেত্রে বলি নাই, ক্লাসে অ্যাটেন্ড করার ক্ষেত্রে বলি নাই, এমনিতে আমি বলছি, কোথাও গেলে আমি সবার পিছনের কাতারে বসি অথবা পিছনের লাইনে দাঁড়াই। আর যদি বসতে হয় আমি নিচেই বসি। এই দুটার মিনিং আছে। আমি সবসময় মনে করি কোনো কারণে দেখা গেল যে কোনো একটা ইস্যু, কোনো একটা ক্রাইটেরিয়া দেখা গেল যে আমাকে পিছনে রেখে দেওয়া হলো। এখন আমি যদি সেই পিছনে পড়ার ক্রাইটেরিয়াতে পড়ে যাই, তাহলে তো আমি যদি সামনে চলে যাই পিছনে আসি, তাই তো জীবনের মাঝে যে ক্ল্যাশ সৃষ্টি হয়ে গেলো। আমি ভাববো যে আমার এই ক্রাইটেরিয়াটা নেই বিধায় আজকে কিন্তু আমি পিছনে চলে গিয়েছি। আর যখন দেখবে যে আমি পিছনেই আছি, কোনো ক্রাইটেরিয়া অর্থাৎ আমার ফিল আপ করার প্রয়োজন পড়েনি, আমি আছি পিছনে, সুতরাং আমার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়নি, তাহলে আমার জীবনে কখনোই এই বিষয়টা অপূর্ণতা পাইনি। বরং আমি পিছনের কাতারে দাঁড়ালেও কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে আমাকে সামনে নিয়ে বসিয়েছে। আবার কোনো না কোনো ক্রাইটেরিয়ার কারণে যদি নিচে বসতে হয়, তাহলে আমি আগে থেকেই বসে গিয়েছি। পরবর্তীতে দেখা গিয়েছে কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো ইস্যু, কোনো জানার প্রেক্ষিতে আমাকে দেখা গিয়েছে উপরেই কোথাও বসার স্থান দিয়েছে। তো সুতরাং আমি আমার জীবনে এই দুটো জিনিস খুব ফলো করি। একটি হলো, আমি যখন কোথাও দাঁড়াই বা কোথাও লাইনে দাঁড়াই সবার পিছনেই দাঁড়াই, আর যখন কোথাও বসি তখন সবার নিচেই বসি। তো এটা বাবার্থক রয়েছে অনেক কিছু বিষয়ের ক্ষেত্রে। আপনি যখন নিজের জীবনের চাওয়াটাকে ছোট করে কাজটাকে বাড়িয়ে দিবেন, তাহলে আপনার আমার জীবনে কখনো অপূর্ণতা থাকবে না। যে ব্যক্তির অপূর্ণতা নেই তার মাঝে হতাশার কিছু নেই। যে ব্যক্তির মাঝে হতাশার নেই তার মাঝে কোনো অপ্রাপ্তি নেই। যার মাঝে কোনো অপ্রাপ্তি নেই সেই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। সেই প্রেক্ষিতে আমি সেদিন বা সবসময় আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষের একজন আমি। সম্মানিত দর্শক, ভিডিওটা বাড়াতে চাচ্ছি না,
আমি এইমাত্র সব কাজ শেষ করে অফিসে আসলাম, এইমাত্র ভিডিওটা করলাম, এখনই আমি পোস্ট করে দেব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই সচেতন ওই সোসাইটির জন্য দোয়া করবেন এবং সচেতন মাইন্ড হিলিংয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।